তো সবাইকে সব দেয়নি, সব দিলে তো ভগবান হয়ে যাবে। রাজার সব আছে, চন্দ্রকান্ত রাজা ঐশ্বর্য দিয়েছে, প্রাচুর্য দিয়েছে, দিকপাল সবাই ভয় করে রাজাকে, সবাই ভালোবাসে, যশ প্রতিষ্ঠা সবই আছে, কিন্তু একটা সন্তান ভগবান দিল না, এইটাই দুঃখ। এত সম্পত্তি কে ভোগ করবে? স্ত্রীকে ডেকে বলছে, শুনছো কি, আমি মনে মনে ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে ওই নর্মদা নদীর তীরে আমি দানব্রত যজ্ঞ করব। কি করবে? দানব্রত যজ্ঞ। তার মানে আমার এত সম্পত্তি কে নেবে, কে খাবে, কে ভোগ করবে? তার থেকে প্রজাদেরকে যদি দান করে দিই, ওরা আমাদের ছেলের মতো আমাদেরকে দেখবে, আমরা মরে গেলে খাদ্য শান্তিটাও করবে। এটা তুমি খারাপ বলো, তাই করো। মন্ত্রে ঢাডরা দিয়ে দাও, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঝাড়রা পড়ে গেল। এইবার চলুন, মাঘী পূর্ণিমার দিন রাজা নর্মদা নদীর তীরে এলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। সাজানো হলো থারি থারি ঘর, যে যা চাইবে। মন্ত্রে সোনা এনেছো, সব এনেছো, মোহর, গাভী, অন্ন, বস্ত্র, জমির খরচা সব এনেছো। বেশ, যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে, কাউকে বিমুখ করছে না। কেউ বলছে, মহারাজ আপনার মাথার ওই সোনার মুকুটটা আমাদের দিন, তাই রাজা দিয়ে দিচ্ছে। কেউ বলছে, আপনি যে সিংহাসনটায় বসে আছেন সোনার, ওই স্বর্ণ সিংহাসনটা আমরা চাই। যে যা চাইছে, মহারাজ আপনার হাতের ওই আংটিটা খুলে দিন, ঠিক আছে। এত দান। ভগবান মনে মনে ভাবলেন, রাজা তুমি দান করছো বটে রাজা, কিন্তু একবার যে পরীক্ষা দিতে হবে, আমার খাতায় পাশ করতে হবে, তবে তো তুমি দাতা, তাই না? জগতে তুমি পাশ করে গেছো, কিন্তু আমার খাতায় না পাশ করলে তো তোমার রেজাল্ট আউট হবে। চলুন, তুমি কি নেবে? মন্ত্রী, একে এক বস্তা মোহর দিয়ে দাও, পোশাক কিনবে। তোমার কি চাই? রাজামশাই, আপনি যে পালঙ্কে ঘুমান, ওই পালঙ্কটা দিন। বেশ, আমার পালঙ্কটা চেয়েছে। মন্ত্রী, আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও, হাতির দাঁতের পালঙ্ক দিয়ে দাও। তুমি কি নেবে? হিরে মুক্তা। ওকে এক বস্তা হিরে দাও, বইয়ের গয়না করবে হিরে দিয়ে। তুমি কি নেবে? হ্যাঁ, বাড়ি করে দিতে হবে। মন্ত্রী, একে বাড়ি করে দাও ভালো করে, তিনতলা, তিনতলা করে দিই, পাথর টাথর বসিয়ে এসি লাগিয়ে দেবে, কোনো চিজ। তুমি কি নেবে? 10 বিঘে জমি। 10 বিঘে জমি, 2 হালের গরু। 2 হালের গরু। মন্ত্রী, এই বুড়ো মানুষ মাপতে হবে না, ওকে একটা শুলো দিয়ে দাও মাসের, ও যতটা দরকার গিয়ে পুঁতে দিই। এই মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়, আর ও পাটি যাচ্ছে পায়ে হেঁটে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে 15 বিঘে হয়ে গেল। লোক বলে, তোমার কি? রাজা তো বলেছে যতটা দরকার দিয়ে দেবে। আরেকটু যাই না, 20 বিঘে, 25 বিঘে। মন্ত্রী আবার হাঁক দিল, আরো কোথায় যাচ্ছ? বলে, আরে রাজা তো বলেছে যতটা খুশি। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমে ডাকছে, ও ভাই ওটো, শুলো পোঁতো। আর কোথায় পুঁতবে, সেই পুঁতে গেছে। লোভে পাপ, আর পাপে মৃত্যু। মন্ত্রী ফিরে এলো। জমিদার রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলেন, মন্ত্রী ওই যে বৃদ্ধ বয়স্ক লোক জমি নিয়েছে? বলে, কি বলবো জমিদার বাবু, ইচ্ছা ছিল 35 বিঘে, কিন্তু ভগবানের ইচ্ছা পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি
তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম একজন ব্যক্তি বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবেন না? সে কি? আরে তোমার চোখ কবে খুলেছিল বলতে পারবে না? চেষ্টা করলেই পারবে। যাক, যদি বলতে পারো আমি কীর্তন ছেড়ে সারা লাইফ তোমার বাড়ি ঝাড় দেবো। কেন? মাতৃগর্ভে থাকাকালীন চোখ ফোটে, আর চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা, তাহলে খোলার ডেট বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলা যাবে। কেন? বলে বাবু খোলার ডেটও বলতে পারবো না, বন্ধের ডেটও বলতে পারবো না। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক। ও বাবা, আমি তো এই জমির মালিক না, ও দিদিরা, আমি তো এই তাই গৌরী হরি 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 বল। আমি এই জমির মালিক নই। আপনাদের যদি কলকাতায় কোনো আত্মীয় থাকে, আমরা অনেকেই ভাবি এই ঘরটা বুঝি আমাদের নিজস্ব ঘর। না, এটা ভুল করবেন। এটা আমাদের বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। মাসে মাসে ভাড়া, যারা যদি কলকাতায় আপনাদের আত্মীয় থাকে জেনে নেবেন, 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে। ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে দেখবেন প্রবলেম দেখা দেবে। কি প্রবলেম? বাবু বলুন, ঘরে লাইট জ্বলছে না। ভাড়া দিয়ে যাবেন তো লাইট দেবো। বাবু বাথরুমে জল পড়ছে না। ভাড়াটা পেমেন্ট করবে তবু জল ছাড়া হবে। এটাই সিস্টেম। এই ঘরেরও একই সিস্টেম। আপনি যদি সময় সময় ভাড়া না দেন, হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে। মাঝে মাঝে দেখেননি ঘর এক সাইড ধসি দেয়, বাকি দেয়, রাস্তা কিছু নেই। পেমেন্ট আপনাকে করতেই হবে। ভাড়া না দিলে হঠাৎ করে বাথরুমে জল বন্ধ করে দেবে, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ। দুঃখ পেলে হবে না, দুটো জায়গায় আপনাকে দিতেই হবে, হয় ভগবানকে দে নালে ডাক্তারকে দে। দিতে হবে না কাদের? ওই দিন রাত নামকে আশ্রয় করে থাকতে হবে। যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করুন। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। অখিল ভুবাণ্ড ভরি হরি রস বাদর ভরি ক্ষত চৈতন্য মেঘে। একমাত্র কলিযুগের পন্থা হরিনাম, এছাড়া উপায় কিচ্ছু নেই। যখনই সময় পাবেন, যেখানে যে মুহূর্তে যতক্ষণ সময় পাবেন, গুনগুন করে করবেন। জোরে করলে ঝামেলা আছে। কে বলে পাগলা হয়ে গেছে, কে বলে মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, হাসছো। হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, যার জন্য হিন্দু ধর্মের অবক্ষয়। এটা বুঝতে হবে। কথাগুলো শুনতে হয়তো একটু গায়ে বাঁধবে। আজকে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য হিন্দু ধর্মের অবক্ষয় হচ্ছে। ভাববেন কথাগুলো একটু। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের ছেলের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের দেখা হলে মামনির মা কোথা গেছলে গো, আর বাবাদের দেখা হলে তো আর দেখতে নেই। ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে তো। হ্যাঁ, শেষ করে দেবো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল। পরবর্তী দল তুলে দিই। কি
কে এদের মালিক, কে এদের অনুষ্ঠান করাচ্ছে? কি ভুল করে যে আসলে তো মায়েরা নিয়েছিলেন বাবা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ঘরের মালিক তুমি নয়, এই ঘরে একজন মালিক আছে। এই ভাবনা যদি তুমি ভাবতে পারো, আর যখনই সকালবেলা ঘুম থেকে উঠবে শুধু ভেবে নিও ক্যামেরা চলছে। তুই যত করবি চালাকি, তোকে যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। এইটা মাথায় রাখলেই বেঁচে যাবে তুমি, ছাড় কেউ পাবে না। স্বয়ং ভগবানকে বেদের হাতে তীর খেয়ে মরে যেতে হয়েছে, রামচন্দ্রকে সরজুতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে হয়েছে। তুমি আমি তো দুধ চাই, ছাড় পাবে? জয় রাধে। এখনো সাবধান, আগে নিজের চরিত্র সংশোধন করো, তারপর কীর্তন শুনতে আসবে। কি ভেতরে ময়লা ভরা আর ওপরে চকচকে সুন্দর পোশাক, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। এমন কিছু মানুষ সমাজে আছে, বাড়িতে জীবনে বাবা মাকে ভাত দেয় না, অথচ দুর্গা পুজোয় 500 পিস কাপড় বিলাচ্ছে। কি করে বললাম? গত বছর কুচবিহার স্টেশনে নেমেছি, কুচবিহার, এক ভদ্র মহিলা ছুটে এসছে, ভিখারি, কিন্তু বেশ সুন্দর জামা কাপড় পরে আছে, ফর্সা। এসে বলছে, বাবা কি একটা পাউরুটি কিনে দিবি? আপনি কি করেন? ভিক মাগি। আচ্ছা, দেখে তো মনে হয় না। আচ্ছা, ছেলেরা বললে আমরা চা খাবো। চা খাবো, কি খেতে চায় খাই। নিয়ে গেছে, দুটো পাউরুটি হাতে নিয়েছে, নিয়ে এসে বলে, বাবা তোর সঙ্গে একটু কথা বলবো। কি কথা বলবেন? অবশ্যই, আমি যাবো দিনহাটা, দিনহাটা থেকে গাড়ি এলে আমাকে নিয়ে যাবে, একটু বস না। বসেছে। কোথায় থাকিস? হাওড়া। বলছে আমার ছেলে সেক্টর 5-এ থাকে, সল্টলেকে। কি করে? ওই যে কি চ্যাটার অ্যাকাউন্টার, যার এখন ভাবুন মিনিমাম 1,40,000 টাকা মাইনে আছে। তা আপনি ভিক্ষা করেন কেন? কি করব, আমাকে নিয়ে গেছিল। 1 মাস রাখার পর বৌমা বলল, মায়ের এখানে জল হাওয়া শুট করবে না, মাকে গ্রামে দিয়ে এসো। ওই যে ছেলে দিক আছে, আজ 5 বছর আর যোগাযোগই রাখে। কি করব বলো? প্রতি বছর দুর্গাপূজায় আমার ছেলে 500 করে কাপড় দান করে, 500 পিস। বাহ, তোমার ছেলেকে প্রণাম। কি হবে? লাভ হবে কিছু? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই, কোনো লাভ নাই। যতই যাও না মন্দিরেতে আর যতই করো গঙ্গা স্নান, বাবা মায়ের না সেবা করলে খুশি হয় না ভগবান। কোন দেবতার পুজো করার দরকার নেই। সকালবেলা উঠে বাবা মাকে একটা ভক্তি করে প্রণাম করে দেখো, তোমার লাইফস্টাইলটা বদলে যাবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভগবান হলো পিতামাতা, তারা খুশি থাকলে পৃথিবী খুশি থাকবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন ওই জায়গাটায় আবার ফিরে যেতে হবে। যে যা চাইলো রাজা দিল। মন্ত্রী, তাহলে সবাই দান পেয়েছে তো, এবার দানব্রত যজ্ঞ আমি শেষ করি। মন্ত্রী বলছে, মহারাজ আপনি তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়েছেন,
ওইটা সেবা করে নর্মদা নদীতে স্নান করে ব্রত শেষ করবেন। তার আগে আপনি একবার জিজ্ঞেস করে নিন না, কেউ কি বাকি আছো? আমি আছি গো। আস্তে। মন্ত্রী, কে বললে বাকি আছে? মহারাজ আমি আসছি। এদিক ওদিক তাকাচ্ছে, কেউ নেই। হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে গেল। কে? কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে, পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। আস্তে। 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যায় বাদ। এতক্ষণ যে পুণ্য সঞ্চার করেছিল সব পাপে পরিণত হয়ে গেল। কেন? বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলল। পেশনির কুমার, দাসীর পুত্র, যার জন্মকর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। এত ক্রোধ রাজা, নারদ মুনি স্তম্ভিত হয়ে গেলেন। মন্ত্রী, মহারাজ একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও, আমি দান দেব না। কেন মহারাজ? আপনি তো সবাইকে দান দিলেন। কিরকম বিধির বিধান দেখুন, এটাই তো পরীক্ষা। এতক্ষণ দান করছিল, ভগবান মতিটাই বদলে দিল, পরীক্ষায় ফেলে দিয়েছে। এই জায়গাটা থেকে উঠতে পারাটা মুশকিল। এই পরীক্ষায় ফেল করলো মানে ব্যাস শেষ। এত দান করলো করে শেষে গিয়ে ওই 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। রাজা স্ত্রী ছুটতে ছুটতে এসে চরণে পড়ে গেছে। হেমকান্তা দেবী, মুনিবর, মুনিবর, আমার স্বামী অন্যায় করেছে, আমার স্বামী মূর্খ, আমার স্বামী বোঝে না বৈষ্ণব, আপনি ক্ষমা করে দিন মহারাজ। আমি আপনার চরণ ধরে মিনতি করছি, আপনি ক্ষমা করে দিন। ওঠো মা, মুনিবাক্য মিথ্যে হবে না। চণ্ডালের ঘরে নিষাদ খুলে তোমাদের জন্ম হবে। পা ছাড়ো, পা ছাড়ো মা। মুনিব, এ জীবনে যে কষ্ট যে যন্ত্রণা পেলাম একটা সন্তানের জন্য, আমি নিষাদ খুলেই জন্মাবো, চণ্ডালের ঘরে যাব, তাতে কোনো কষ্ট নেই, কিন্তু একটা কৃপা আপনি আমাকে করে দিন। কেঁদো না মা, বলো কোন কৃপা পেলে তুমি খুশি হবে? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। আমায় একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি। ত্রিভুবন করে যায়
পাই যেন মুনি হরি ভক্ত আমায় কে সন্তান দাও গো মুনি যেন হরি ভক্ত